সংবাদের শুরুতেই থাকছে বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই বলেন তারেক রহমান। এরপর থাকছে জামাতের জান্নাতের টিকিট বিক্রির প্রমাণ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। এবং সবশেষে থাকছে নির্বাচনে আসনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোনো পরিকল্পনা করবে দেশ ও জনগণের জন্য, যাতে এই দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়। বিএনপি ছাড়া এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল আর নেই। শনিবার 31শে জানুয়ারি বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাড়ায় বিসিক শিল্প পার্ক এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বক্তব্য রাখেন। বিএনপির চেয়ারম্যান বলেছেন, দেশ আমাদের অনেক দিয়েছে। 1971 সালে লাখো শহীদ জীবন দিয়ে দেশকে স্বাধীন করার জন্য। 2024 সালের জুলাই আগস্ট মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এখন আমাদের সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। আজ এই লাখ লাখ মানুষের সামনে আমি হয়তো দাঁড়িয়ে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, আপনারা হয়তো হাততালি দিতেন, তাতে কোনো লাভ হতো না। তিনি আরও বলেছেন, মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে, মানুষ তার উপরেই ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে, যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এসব গুণ বিএনপির মধ্যে আছে। যদি দেশের 20 কোটি মানুষকে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান আরও বলেছেন, একটি গোষ্ঠী আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদের বলবেন গুপ্ত তোমরা। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম, তারা গুপ্ত। কারণ গত 16 বছর তাদেরকে আমরা দেখি নাই, তারা তাদের সাথেই মিশেছিল যারা 5 তারিখে পালিয়ে গেছে। সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি তাহলে চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ ও পাবনার এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁত শিল্পের উৎপত্তি পণ্য সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারব। জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সহ সিরাজগঞ্জের 5টি ও পাবনার 5টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান তারেক রহমান। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সঞ্চালনায় জনসভায় জেলা উপস্থিত ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামাতে জান্নাতের টিকিট বিক্রি করে বলে যে কথা ছড়াচ্ছে তা রাজনৈতিক প্রতিহিংসামূলক ও অপপ্রচার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কেউ যদি জামাতের দেওয়া জান্নাতের টিকিট দেখাতে পারে তবে আমরা রাজনীতি ছেড়ে দেব। শনিবার 31শে জানুয়ারি বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সাক্ষী দেন আপনারা, জয়পুরহাটের হাজার হাজার লোক এখানে আছেন। জামাতে ইসলামীর কোনো নেতা, কোনো কর্মী আপনাদের কি একটা টিকিট জান্নাতের বিক্রি করছেন? না, দেখান তো যে আমাদের কাছে একটা টিকিট আছে, জান্নাতের টিকিট পেয়ে গেছি। তাহলে যে কথাগুলো তারা বলছে এটা কি সত্যি না অসত্য? অসত্য কথা। আমি এখানে বলতে চাই, যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে কোনো লোক এ কথা বলতে পারে। যারা এই কথাগুলো বলছে আমি বলবো হয় তারা কোরআন হাদিস পড়ে নাই অথবা জানে না, অথবা রাজনৈতিক প্রতিহিংসার কারণে কথা বলা হচ্ছে। দ্বিতীয়, তারা অপপ্রচার করছে। অপপ্রচারের পরে আমি তাদের একটা কথা বলতে চাই। তিনি বলেছেন, ওরা যে সমস্ত কথাগুলো বলে, ওদের নেতৃবৃন্দ বলেছেন যে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না। বলেছে কি বলে নাই? হাত উঠিয়ে দেখান তো যে বলেছেন। সবাই জানে শরীয়তের আইন তারা বিশ্বাস করে না। যখন ইলেকশনের ভোট, তারপরে একই মুখ থেকে আরেকটি কথা শোনা গেল। কি শোনা গেল? যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে শরীয়তের বিরুদ্ধে কোনো আইন পাশ করব না। তাহলে একই লোকের মুখে এক সময় এক কথা, আরেক সময় আরেক কথা। যারা এক সময় এক কথা বলে, আরেক সময় আরেক কথা বলে,
তাদের কি বলে মুনাফিক। অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তারা বলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, কিন্তু দেখাইতে পারবে না বা পারবে। চ্যালেঞ্জ থাকলো গোটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে একটা টিকিট যদি তারা দেখাইতে পারে জামাতে ইসলামী দিয়েছে, আমরা রাজনীতি ছেড়ে দেব। তারা আবার একটা কার্ড নিজেরা বিক্রি করছে, সেই কার্ডের নাম কি? ফ্যামিলি কার্ড। আচ্ছা বলুন তো, ফ্যামিলি কার্ড দেওয়া কাজটা হলো সরকারের, গভর্নমেন্ট যাবে না। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ ন্যাশনাল চার্টার বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। শনিবার 31শে জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, এই সংখ্যা 2024 সালে 7ই জানুয়ারি বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ার পর্যবেক্ষকের তালিকায় যুক্ত হচ্ছে প্রভাবশালী বিভিন্ন সংস্থা ও দেশ। প্রেস উইং থেকে জানানো হয়, ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সহ 6টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ভারত। এদিকে ইসলামী সংস্থা সহযোগিতা ওআইসি সহ 6টি আন্তর্জাতিক সংস্থা অন্তত 63 জন পর্যবেক্ষক পাঠাতে সমর্থ হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন 16টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত 32 জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনে অংশ নেবেন। পরিসংখ্যান অনুযায়ী বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের পর্যবেক্ষক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। এর আগে 12তম জাতীয় সংসদ নির্বাচনে 158 জন, 11তম জাতীয় নির্বাচনে 125 জন এবং 10তম নির্বাচনে মাত্র 4 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিয়েছিলেন। ওআইসির 2 সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্বে দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এছাড়াও এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস ওয়ানফেল থেকে 28 জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে 25 জন, যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই থেকে 7 জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনআইডি থেকে 1 জন পর্যবেক্ষক আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পুলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মতো সংস্থার প্রতিনিধিকারী 32 জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে। আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনও তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি। যেসব দেশ এখনও প্রতিনিধি চূড়ান্ত করেনি তাদের মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। এছাড়াও দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসা শীঘ্রই তাদের পর্যবেক্ষকদের নাম ঘোষণা করতে পারে। এবারের নির্বাচনে 50টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় 2000 প্রার্থী 300টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট।